ধন্যবাদ সবাইকে। একটি আর্টিকেল কিভাবে প্রপারলি অন পেজ এসইও করে পোস্ট করতে হয় সেই ভিডিওতে আমি এখন তৈরি করছি। আমি দেখতে পাচ্ছি ডেস্কটপের উপর আমার একটি ফোল্ডার রয়েছে আর্টিকেল পোস্টিং নামে। আমি ফোল্ডারটি ওপেন করব। ফোল্ডারের মধ্যে 3টি ফাইল রয়েছে, আর্টিকেল পোস্টিং ইনস্ট্রাকশন, আমার আর্টিকেলটি হাউ টু মেক মানি ব্লগিং, এবং 3 নম্বর হচ্ছে লগইনস। লগইনস মানে হচ্ছে আমি যে সাইটে আর্টিকেলটি পোস্ট করব। প্রথমে আমি লগইনসটা ওপেন করব এবং ইনস্ট্রাকশন পেজটা ওপেন করব। আমি ইনস্ট্রাকশন পেজটি মিনিমাইজ করে রাখতেছি এবং লগইনস পেজ থেকে আমি প্রথমে আমার সাইটটি কপি করব এবং মোজিলা ফায়ারফক্স ব্রাউজারে আমি সাইটটি পেস্ট করব। আমি ওয়ার্ডপ্রেস সাইটটিতে আর্টিকেলটি পোস্ট করতে যাচ্ছি এবং আমরা জানি যে ওয়ার্ডপ্রেস সাইটে আর্টিকেল পোস্ট করতে হলে প্রথমে সাইটে লগইন করতে হয়, আর লগইন করার জন্য সাইটের শেষে /wp admin প্রেস করে আমরা সাইটে লগইন করব। wp admin রাইট। এবার আমরা ইনস্ট্রাকশন পেজে চলে যাচ্ছি। আমাদের ইনস্ট্রাকশন পেজে প্রথম ইনস্ট্রাকশন ছিল লগইন টু দ্য সাইট এবং পোস্ট থেকে অ্যাড নিউ। আমরা এবার পোস্ট থেকে অ্যাড নিউতে চলে যাচ্ছি। পোস্ট থেকে অ্যাড নিউ রাইট এবং পরবর্তী ইনস্ট্রাকশন দেখে আসতেছি। ইনস্ট্রাকশন কপি অ্যান্ড পেস্ট দ্য আর্টিকেল, পেস্ট দ্য টাইটেল। এবার আমরা আমাদের আর্টিকেলটি ওপেন করব এবং আর্টিকেলটি কপি করে সরাসরি আমাদের ওয়েবসাইটে পোস্ট করব। Ctrl+A প্রেস করে সম্পূর্ণ সিলেক্ট করে নিচ্ছি, কপি করছি এবং ওয়েবসাইটে পোস্ট করব। আমাদের আর্টিকেলের সর্বপ্রথমে রয়েছে আমাদের টাইটেলটি। আমি টাইটেলটি এখান থেকে কাট করব এবং টাইটেলের ঘরে পেস্ট করব। আর্টিকেলের সৌন্দর্য বর্ধনের জন্য আমরা অবাঞ্ছিত গ্যাপগুলো ব্যাকস্পেস প্রেস করে কেটে দেব। রাইট। আমরা নেক্সট ইনস্ট্রাকশনে যাচ্ছি। বোল্ড দ্য কিওয়ার্ডস। আর্টিকেলের মধ্যে আমাদের যতগুলো কিওয়ার্ড রয়েছে সেগুলো আমরা বোল্ড করে দেব। আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের কিওয়ার্ডটি বোল্ড করা রয়েছে। আমাদের এই আর্টিকেলের কিওয়ার্ড মেক মানি ব্লগিং। এটা বোল্ড করা রয়েছে। যদি আমাদের এটা বোল্ড করা না থাকতো তাহলে আমরা বোল্ড করে নিতাম। বোল্ড করার জন্য জাস্ট আমি আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি। মনে করি আমি কেয়ারফুলি এই ওয়ার্ডটি বোল্ড করব, এটাকে সিলেক্ট করব, জাস্ট বি বাটন প্রেস করব, তাহলে এটা বোল্ড হয়ে যাবে। রাইট, বোল্ড। আবার এটা যদি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাই তাহলে আবার বি বাটনে প্রেস করলে স্বাভাবিক হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি মেক মানি ব্লগে আমাদের এই কিওয়ার্ডটি এখানে বোল্ড করা আছে। সম্পূর্ণ আর্টিকেলে যতবার আমাদের আর্টিকেলটি আছে আমরা আমাদের কিওয়ার্ডটি আছে আমরা ততবার এটা বোল্ড করে দেব। এই যে আরো একবার রয়েছে, এটাও আমরা বোল্ড করে দিতাম যদি অলরেডি বোল্ড করা রয়েছে। রাইট, আমরা নেক্সট ইনস্ট্রাকশন চলে যাচ্ছি। পরবর্তী ইনস্ট্রাকশন হচ্ছে মেক প্যারাগ্রাফ টাইটেল হেডিং 2। আমাদের আর্টিকেলের মধ্যে যতগুলো প্যারাগ্রাফ টাইটেল রয়েছে, ছোট ছোট যে প্যারাগ্রাফগুলো রয়েছে, প্রত্যেকটা প্যারাগ্রাফের উপর একটা করে টাইটেল রয়েছে, আমরা টাইটেলগুলোকে হেডিং 2 করে দেব। যেমন এই একটা, জাস্ট আমরা সিলেক্ট করব, প্যারাগ্রাফ থেকে সরাসরি হেডিং 2 করে দেব। হেডিং 2 রাইট। এইভাবে আমরা সম্পূর্ণ জাস্ট সিলেক্ট, এখান থেকে হেডিং 2, জাস্ট সিলেক্ট এন্ড এখান থেকে হেডিং 2। গুড, জাস্ট এখান থেকে হেডিং 2। এখানে যতগুলো প্যারাগ্রাফের টাইটেল রয়েছে আমরা সম্পূর্ণ হেডিং 2 করে দেব। জাস্ট সিলেক্ট হেডিং 2। আবারও জাস্ট আমরা খুঁজে বের করব, সিলেক্ট হেডিং 2, সিলেক্ট এখান থেকে হেডিং 2, अगेन এখান থেকে সিলেক্ট, এখান থেকে জাস্ট হেডিং 2। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্যারাগ্রাফ এখানে রয়েছে, প্রত্যেকটি প্যারাগ্রাফকে আমাদের হেডিং 2 করতে হবে।
দেখতে পাচ্ছি আমরা এখানে প্যারাগ্রাফের টাইটেলটি হেডিং করতে গিয়ে সম্পূর্ণ প্যারাগ্রাফটি আমাদের হেডিং হয়ে গেছে। এই অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনার জন্য আমরা Ctrl+Z প্রেস করব এবং এটাকে হেডিং এর পরে একটা এন্টার প্রেস করে আবার এটা সিলেক্ট করব এবং প্যারাগ্রাফ থেকে হেডিং 2 করে দেব এবং গ্যাপটি আমরা ব্যাক স্পেস প্রেস করে কেটে দেব। রাইট, ঠিক একই সিস্টেমে আবার এবং সর্বশেষ আবার প্যারাগ্রাফের টাইটেল হেডিং 2। রাইট, নেক্সট ইনস্ট্রাকশন, insert 3 to 6 images 600 px wide, use title and alt tag। মানে হচ্ছে আমাদেরকে 3 থেকে 6টি ইমেজ পোস্ট করতে হবে এবং ইমেজ ওয়াইড হতে হবে 600 px, হাইট যত হোক কোনো প্রবলেম নেই এবং প্রত্যেকটা ইমেজ ইনসার্ট করার সময় ইমেজের টাইটেল এবং ইমেজের alt ট্যাগ আমাদেরকে প্রবেশ করাতে হবে, কারণ ইমেজের টাইটেল এবং alt ট্যাগটি হতে হবে অবশ্যই আমাদের কিওয়ার্ড অথবা আমাদের আর্টিকেলের টাইটেল। রাইট, আমরা এবার 3টি ইমেজ সাইটে পোস্ট করব। 3টি ইমেজ যেহেতু আমাদের কোনো ইমেজ নেই সেহেতু আমরা গুগল থেকে সার্চ করে আমরা ইমেজ নিয়ে আসবো। প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে আসলে আমরা কোথায় কোথায় ইমেজ বসাবো। আমরা প্রথম ইমেজটি বসাবো প্রোডাক্ট ভ্যালুয়েবল কন্টেন্ট, এই আর্টিকেলটার নিচে, এই প্যারাগ্রাফটার নিচে। আমরা এখানে এন্টার প্রেস করব এবং গুগলে যাব, যে google.com। রাইট, গুগলে গিয়ে যেহেতু আমরা ভ্যালুয়েবল কন্টেন্ট মানে আর্টিকেল রিলেটেড একটা ইমেজ আমাদের দরকার, আমরা লিখব আর্টিকেল রাইটিং প্রেস করব এবং আমরা সরাসরি এখান থেকে চলে যাব ইমেজ প্রেস করব। ইমেজ থেকে সরাসরি আমরা আর্টিকেল লেখা হচ্ছে এই টাইপের একটা আর্টিকেল আমরা এই টাইপের একটি ইমেজ আমরা এখান থেকে সিলেক্ট করব। এই আমরা দেখতে পাচ্ছি এখানে অবশ্যই যেহেতু আমাদের ওয়াইড হতে হবে 600 px, সেহেতু আমরা ছবি সেভ করার সময় আমরা ছবির সাইজটি দেখে নেব। ছবির সাইজটি দেখার জন্য যে কোনো ছবির উপরে যখন আপনারা প্রেস করবেন, প্রেস করার পরে দেখবেন নিচে শো করতেছে প্রত্যেকটা ইমেজের সাইজ। এখান থেকে যদি দেখেন ওয়াইড 600 px এর নিচে রয়েছে তখন আমরা সেই ছবিটি অ্যাকসেপ্ট করতে পারবো না। আমরা এখান থেকে প্রথমে ছবিটি সিলেক্ট করি, আমরা কোন ছবিটি নেব, পরবর্তীতে আমরা ছবিটি সেভ করব। এখানে আর্টিকেল লেখা হচ্ছে, আমরা এই ছবিটি নিতে পারি। যেহেতু আমাদের ছবিটি ইনসার্ট করার সময় আমাদের টাইটেল অথবা কিওয়ার্ড অনুযায়ী আমাদের ছবির টাইটেল এবং alt ট্যাগ প্রবেশ করাতে হবে, সেহেতু আমরা সরাসরি আমাদের আগের ট্যাব থেকে টাইটেলটি কপি করে নিচ্ছি। রাইট, কারণ আমরা ইমেজটি যখন সেভ করব তখন এই কপিটি এটা আমরা কপি পেস্ট করলে সরাসরি আমাদের টাইটেলটি রিনেম হয়ে যাবে। কপি, আমরা পরবর্তী ট্যাবে যাচ্ছি, এখান থেকে জাস্ট রাইট বাটনে প্রেস করে সেভ ইমেজ অ্যাজ এবং আমরা সেভ করব একটা ডেস্টিনেশন ফোল্ডার দেখাই দিচ্ছি ডেস্কটপ, এবং এখান থেকে ছবির নেমটি আমরা ডিফল্ট নেমটি চেঞ্জ করে আমাদের টাইটেল দিয়ে দিচ্ছি। সেভ বাটনে প্রেস করব। রাইট, আমরা একটি ইমেজ পেয়ে গেছি, আমরা আরো দুটি ইমেজ আমাদেরকে নিতে হবে। 1 নম্বর ইমেজ কমপ্লিট। সেকেন্ড, বিল্ড এ প্ল্যাটফর্ম অ্যান্ড ডেভেলপ ট্রাস্ট, এই প্যারাগ্রাফের নিচে আমরা আরেকটি ইমেজ ইনসার্ট করব। যেহেতু অনলাইন মানি টাইপের একটা আমরা ইমেজ নেব, অনলাইন মানি জাস্ট প্রেস করব। যেহেতু মেক মানি ব্লগিং আমাদের আর্টিকেলটা, ওই ক্যাটাগরির দিয়ে আমাদের একটি ছবি নিতে হবে। আমরা এই ছবিটি দেখতে পাচ্ছি সুন্দর, এই ছবিটি আমরা এখান থেকে নেব। ছবিটি যখন সম্পূর্ণ চলে আসবে এই অবস্থা আমরা সেভ করতে পারবো না, ফুল আসার পরে আমরা সেভ করবো। রাইট বাটনে প্রেস করে সেভ ইমেজ অ্যাজ ডেস্টিনেশন ফোল্ডার ডেস্কটপ এবং আমাদের রিনেম করে রেখে দিচ্ছি। আমাদের প্যারাগ্রাফের সাথে 2 অ্যাড করতেছি এক্সট্রা, কারণ হচ্ছে আমাদের আগেরটি সেম নামে রয়েছে, সেম নামে দুটি ফাইল থাকতে পারবে না একটি ফোল্ডার উপরে। ওকে,
আমরা 3 নম্বর ইমেজটি কোথায় বসাবো আমরা সেই জায়গাটি প্রথমে নির্বাচন করব ডিসপ্লে অ্যাডস यस ডিসপ্লে অ্যাডস এটার নিচে আমরা আরেকটি ইমেজ অ্যাড করব আমরা এখানে যে প্রেস করব ডিসপ্লে অ্যাডস নামে ডিসপ্লে অ্যাডস রাইট ওয়েবসাইটে অ্যাড পেস্ট হচ্ছে এই টাইপের কোন একটি আমরা নেব ছবি নেব আমরা দেখতে পাচ্ছি এই ছবিটি খুব সুন্দর দেখাচ্ছে আপনারা আপনাদের মনের মতো করে অনেক সময় নিয়ে অন্যান্য ছবি আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই এবার ছবিটি আমরা সেভ করব সেভ ইমেজ অ্যাজ ডেস্কটপের উপরে আমাদের ডিফল্ট নামটা চেঞ্জ করে আমাদের নামটা দিয়ে দিচ্ছি সাথে একটি 3 অ্যাড করে দিচ্ছি রাইট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেস্কটপের উপরে তিনটি ছবি আমরা চলে এসেছে অলরেডি यस তিনটি ছবি আমরা এখান থেকে যেহেতু আমাদের ছবিগুলোর সাইজ প্রত্যেকটা ওয়াইড 600 পিএস নেই বেশি আছে আমরা প্রত্যেকটা ছবি এবার এডিট করব প্রত্যেকটা ছবির উপর রাইট বাটন প্রেস করে এডিট অপশনে যাব এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি রিসাইজ আমরা রিসাইজ অপশনে প্রেস করব এবং রিসাইজ থেকে আমরা পিক্সেল এখানে পিক্সেলটি আমরা 600 করে দেব 600 यस হোয়াইট 600 হলেই হবে বাকিটা বেশি হলে কোনো সমস্যা নেই রাইট আমরা এবার এখান থেকে সেভ করে দেব সেভ রাইট আমরা সেকেন্ডটি চলে যাচ্ছি আবার এডিট অপশনে প্রেস করব এখান থেকে রিসাইজ বাটন প্রেস করব পিক্সেলসে যাব পিক্সেলস থেকে 600 টাইপ করে দেব ওকে করব আবার সেভ করব রাইট আর 3 নম্বর ইমেজটি আবার ঠিক একই উপায়ে এডিট করব এডিট থেকে রিসাইজ করব পিক্সেলস থেকে আমরা এখানে 600 করে দেব ওকে এবং এখান থেকে সেভ করে দেব এবার আমরা ইমেজ তিনটি আমাদের আর্টিকেলের মধ্যে প্রবেশ করাবো এজন্য আমাদেরকে কোথায় কোথায় প্রবেশ করাতে হবে সেই জায়গাগুলো আমাদের প্রথমে নির্বাচন করতে হবে यस আমাদের প্রথমটি হচ্ছে এই প্যারাগ্রাফের নিচে প্রোডাক্ট ভ্যালুয়েবল কন্টেন্ট জাস্ট আপনি এখান থেকে অ্যাড ইমেজ প্রেস করবেন অ্যাড ইমেজ থেকে আপলোড বাটনে প্রেস করে আমরা সিলেক্ট ফাইলস থেকে সরাসরি আমরা তিনটি ফাইলে আমরা সিলেক্ট করে দেব কন্ট্রোল চেপে ধরে আপনি প্রত্যেকটা ফাইল সিলেক্ট করে দেবেন যেন আমরা তিনটি ফাইল একবারে আপলোড করতে পারি রাইট আমরা দেখতে পাবো তিনটি ফাইল সরাসরি আপলোড হচ্ছে একটু টাইম লাগবে যেহেতু আমি তিনটি ছবি একসাথে দিয়েছি এখানে একটা আপলোডিং টাইম বেশি লাগতেছে বাট ডোন্ট ওয়ারি আমরা খুব শীঘ্রই আমাদের আর্টিকেল পেজে চলে যাব यस আমরা এখানে ভ্যালুয়েবল কন্টেন্ট এটি আমরা ছবিটি নেব এই ছবিটি নেওয়ার সময় আমরা এখান থেকে টাইটেল এবং এলটি ট্যাক্সের দুটো অপশন আছে আমরা দুটি জায়গাতেই আমরা সেম জিনিস দিয়ে দেব টাইটেল এবং এলটি ট্যাক্স রাইট ইনসার্ট ফটো ক্লিক করব রাইট ছবিটি আমাদের চলে আসছে এবং আমরা পরবর্তী ছবিটি আবার এখানে পেস্ট করব বিল্ড ডেভেলপ এন্ড ট্রাস্ট সরি আমরা করব হচ্ছে yes build trust এটার নিচে আমরা একটা ছবি পোস্ট করব আমরা অ্যাড ইমেজ থেকে সরাসরি মানিতে চলে যাচ্ছি এলটি টেক্সটে আমাদের টাইটেলটা দেব এন্ড পেস্ট করব রাইট এবং আমাদের আরেকটি ছবি আমাদের ডিসপ্লে অ্যাডস এর নিচে পোস্ট করব ডিসপ্লে অ্যাডস এলটি টেক্সট এখানে পেস্ট করব yes রাইট আমরা এবার পরবর্তী ইনস্ট্রাকশন পেজে চলে যাচ্ছি ইনস্ট্রাকশন আছে ইউজ 3 প্লাস ইন্টারনাল লিংক এন্ড 2 প্লাস এক্সটার্নাল লিংক তিনটা আমরা ইন্টারনাল লিংক করব এবং দুইটা এক্সটার্নাল লিংক করব
ইন্টারনাল লিঙ্ক বলতে আমার এই সাইটটার মধ্যে অন্যান্য যে আর্টিকেল রয়েছে সেই আর্টিকেলের পোস্টের সাথে আমরা কিছু কিছু অংশ সিলেক্ট করে লিঙ্ক করে দেব। রাইট, আমরা এখান থেকে সরাসরি আমাদের সাইটটি অন্য একটি ট্যাবে ওপেন করব। সাইটে আমাদের যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো আমরা এখান থেকে নেব। যেমন দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে রিয়েল ওয়েজ টু মেক মানি অনলাইন। আমরা এখানে রাইট প্রেস করে কপি লিঙ্ক লোকেশন করব। তাহলে অনলাইন মানি এই টাইপের কোন একটি ওয়ার্ডকে আমরা সিলেক্ট করে লিঙ্ক করে দিতে পারবো। ইয়েস, আমরা এখান থেকে মেক মানি কথাটি কোথায় আছে, এখান থেকে ইয়েস আমরা দেখতে পাচ্ছি এখানে মেক মানি কথাটি সরাসরি লেখা আছে। আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে উপরের দিকে আমরা এখানে ইনসার্ট লিঙ্ক আছে, যেখানে আমরা ইনসার্ট লিঙ্কটি প্রেস করব। ইয়েস, ইনসার্ট লিঙ্কটি প্রেস করার পরে আমরা ইউআরএল এর জায়গায় আমরা Ctrl+V প্রেস করে আমরা লিঙ্কটি পেস্ট করে দেব। এটা আমরা সিলেক্ট করে দেব, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, অ্যাড লিঙ্ক। রাইট, এবার আমরা দ্বিতীয় পোস্টটি নেব, হাউ টু বি এ ফ্রিল্যান্সার। আমরা এটা আবার কপি লিঙ্ক লোকেশন করব এবং ফ্রিল্যান্স কথাটি এখানে আছে কিনা সেটা আমরা খুঁজে বের করার জন্য Ctrl+F প্রেস করব এবং লিখব ফ্রিল্যান্সার। এরপর ইয়েস, ফ্রিল্যান্সিং কথাটি এখানে আছে। আমরা ফ্রিল্যান্সিং কথাটিকে এখান থেকে সিলেক্ট করব এবং এখান থেকে Ctrl+V প্রেস করে লিঙ্কটি প্রবেশ করাবো। ইয়েস, এবার আমরা 3 নম্বর আবার লার্ন টু মেক মানি অনলাইন। ইয়েস, আবার এটাকে কপি লিঙ্ক লোকেশন করব, মেক মানি অনলাইন। আমাদের এখানে কোথাও আবার মেক মানি কথাটি লেখা আছে কিনা সেটাকে আমরা সিলেক্ট করে ইন্টারনাল লিঙ্ক করে দেব। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি এখানে মেক মানি কথাটি আবার লেখা রয়েছে। আমরা এটাকে সিলেক্ট করব, এখান থেকে ইনসার্ট লিঙ্কে প্রেস করব এবং সরাসরি লিঙ্কটি প্রবেশ করাবো, অ্যাড লিঙ্ক। রাইট, আমাদের 3টি ইন্টারনাল লিঙ্ক প্রবেশ করানো শেষ। এবার আমরা 2টা এক্সটার্নাল লিঙ্ক প্রবেশ করাবো। এক্সটার্নাল লিঙ্ক বলতে বোঝায় আমাদের সাইটের বাইরের যে সাইটগুলো, বিশেষ করে উইকিপিডিয়া বা বড় বড় সাইটগুলো রয়েছে তার সাথে আমরা কন্টেন্টের সাথে মিল রেখে আমরা লিঙ্ক করে দেব। প্রথমে আপনি কোন ওয়ার্ডটা বা কোন কিওয়ার্ডসটার সাথে আপনি লিঙ্ক করবেন সেটা সিলেক্ট করবেন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লগার্স কথাটি আছে। আমরা ব্লগার্স এটাকে লিঙ্ক করার জন্য আমরা এটাকে কপি করব, গুগলে প্রেস করব। গুগলে ব্লগার নামে একটি সাইটই আছে, আমরা সবাই জানি। সেই ব্লগারটি আমরা এখান থেকে কপি করে সরাসরি ওখানে পেস্ট করতে পারবো, কপি। এবং এখানে ব্লগার্সটা সিলেক্ট করা রয়েছে, আমরা এখানে প্রেস করে আবার পেস্ট করে দিচ্ছি bloggers.com। তাহলে একটা এক্সটার্নাল কমপ্লিট হয়ে গেল। আমরা সেকেন্ড এক্সটার্নাল লিঙ্কটি আবার প্রবেশ করাবো। আমরা এখান থেকে যে কোনো কিছু আমরা নিতে পারি। ব্লগ কথাটি আমি লিঙ্ক করব, ব্লগটা জাস্ট কপি করব, কপি করে গুগলে গিয়ে আবার সার্চ করব ব্লগ। ব্লগ সম্বন্ধে উইকিপিডিয়ায় কোনো তথ্য থাকতে পারে, অবশ্যই উইকিপিডিয়ার লিঙ্কটা আমরা নিয়ে নেব এখান থেকে। উইকিপিডিয়ার লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি চলে এসেছে ফার্স্ট পেজে। রাইট, আমরা এখান থেকে লিঙ্কটি কপি করে নিচ্ছি, Ctrl+C প্রেস করে আমরা লিঙ্কটি কপি করে নিলাম এবং এখান থেকে সরাসরি আবার ইনসার্ট লিঙ্কে প্রেস করে Ctrl+V প্রেস করে ছবিটি প্রবেশ করাবো। রাইট, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনস্ট্রাকশন পেজ থেকে সরাসরি ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক দুটি আমরা প্রবেশ করাবো। এবার ইনসার্টে ইউটিউব ভিডিও আমরা প্রবেশ করাবো। তার জন্য আমরা এখান থেকে সরাসরি আমাদের টাইটেলটি কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা আলাদা একটি ট্যাব নেব, ট্যাবে আমরা ইউটিউব পেজ সাইটে ঢুকবো। ইয়েস, ইউটিউব থেকে আমরা সার্চ করব, আমাদের টাইটেল দিয়ে সার্চ করব। রাইট, দেখতে পাচ্ছি অনেক ভিডিও এখানে চলে এসেছে। আমরা এখান থেকে যে কোনো একটি ভিডিও নিতে পারি। আমরা এই ভিডিওটি প্রেস করব, হাউ টু মেক মানি ব্লগিং জাস্ট। ইয়েস, ভিডিওটি চলাকালীন সব অবস্থায় আপনারা এখানে শেয়ার বাটন যেখানে রয়েছে দেখতে পাচ্ছেন, আপনারা এখানে শেয়ার বাটনে প্রেস করবেন। ইয়েস, আমরা এটা বন্ধ করে দেই, ভিডিওটি আমাদের দরকার নেই। রাইট, শেয়ার বাটনে প্রেস করার পর 3টে অপশন পাবেন, শেয়ার, এমবেড এন্ড ইমেল। আমরা এমবেড বাটনে প্রেস করার পর একটি কোড পাবো, কোডটা এখান থেকে সরাসরি কপি করে নিয়ে যাব, কপি। রাইট, আমরা ভিডিওটি ক্লোজ করে দিই, কোনোটি দরকার নেই ভিডিওটি। এবার আমরা ভিডিওটি প্রেস করব একদম সম্পূর্ণ নিচে আমাদের আর্টিকেলটার। সে কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিজুয়াল মোড এবং টেক্সট মোড, দুইটা মোড থাকবে আমাদের
আর্টিকেলে আমরা এখান থেকে টেক্সট মোডে চলে যাব। টেক্সট মোডে চলে যাওয়ার পর আমরা সম্পূর্ণ কোডগুলো দেখতে পাবো। কোডের একদম সম্পূর্ণ নিচে, সবার নিচে আমরা পেস্ট করে দেব, কন্ট্রোল ভি প্রেস করে। রাইট, এবার আমরা আবার যদি ভিজুয়াল মোডে যাই তাহলে আমরা দেখতে পাবো একদম নিচের দিকে আমাদের ইউটিউব ভিডিওটি শো করতেছে। রাইট, ইউটিউব ভিডিও শো করতেছে। আমরা আবার ইনস্ট্রাকশন পেজ যাচ্ছি। ইনস্ট্রাকশন পেজে আমাদের 8 নম্বর ইনস্ট্রাকশন আছে, সিলেক্ট ক্যাটাগরিজ ট্যাগস এন্ড ফিচার ইমেজ। অফকোর্স আমরা এখান থেকে আবার আমাদের মেক মানি ব্লগিং কথাটি সরাসরি মানে আমাদের এখান থেকে আমরা আমাদের কিওয়ার্ডটা নিয়ে নিচ্ছি। আবার এখানে ক্যাটাগরি থেকে আমরা যে ক্যাটাগরির সাথে আমাদের এই আর্টিকেলটি ম্যাচ করে আমরা সেই ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দেব। মেক মানি ব্লগিং, লার্ন টু মেক মানি অনলাইন। ট্যাক্সের ঘরে সরাসরি আমরা কিওয়ার্ড বসাবো, অ্যাড করে দেব এবং ফিচার ইমেজের এখানে আমরা সিলেক্ট করে যে কোনো একটি ইমেজ সিলেক্ট করে দেবো যেটা আর্টিকেলের সাথে রিলেটেড। এই ইমেজটি সিলেক্ট করে দিতে পারি, সিলেক্ট ফিচার ইমেজ। রাইট, আবার ইনস্ট্রাকশন পেজ চলে যাচ্ছি। নেক্সট ইনস্ট্রাকশন পেজ এসইও চেক। আমরা এসইওটা চেক করবো আমাদের এসইওটি গ্রিন এসইও হয়েছে কিনা। যে কারণে আমরা আমাদের একটি মেটা ডেসক্রিপশন লিখতে হবে আর হচ্ছে ফোকাস কিওয়ার্ডের ঘরে আমাদের কিওয়ার্ডটি বসালে আমরা চেক করে দেখতে পাবো যে আমাদের আর্টিকেলটি প্রপারলি ওয়ান পেজ অপটিমাইজ করা হয়েছে কিনা। আমাদের মেটা ডেসক্রিপশনটি লেখার দরকার নেই। আমাদের আর্টিকেলের প্রথম যে দুটো লাইন রয়েছে আমরা সেই দুটো লাইন এখান থেকে সরাসরি কপি করে নিয়ে এসে মেটা ডেসক্রিপশন ঘরে বসিয়ে দিলেই আমাদের মেটা ডেসক্রিপশন লেখা হয়ে যাবে। আমি কপি করে নিচ্ছি এখান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে আমাদের এখানে মেটা ডেসক্রিপশন লেখার জায়গা আছে। আমি এখানে পেস্ট করে দেব। দেখতে পাচ্ছি মেটা ডেসক্রিপশনের ঘরে অনেকগুলো বেশি ক্যারেক্টার শো করলে আপনার এখানে রেড বাটন শো করবে। আমরা এখান থেকে কাটতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা গ্রিন শো হয়। ইয়েস, আমি কাটতেছি। ইয়েস, গ্রিন শো করতেছে। রাইট, আমরা বাইরে প্রেস করব। মেক মানে ব্লগিং, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। আমরা কিওয়ার্ডটা এখানে প্রেস করলেই দেখতে পাবো আমাদের এটি কি গ্রিন এসইও হয়েছে কিনা। লিখে দিচ্ছি মেক মানি ব্লগিং। রাইট, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটি গ্রিন এসইও হয়ে গেছে, এখানে গ্রিন বাটন শো করতেছে। রাইট, এবং আমরা নেক্সট ইনস্ট্রাকশন পেজে যাব। নেক্সট ইনস্ট্রাকশন পেজে লেখা আছে প্রিভিউ এন্ড পাবলিশ। আপনি যদি প্রিভিউ দেখতে চান তাহলে প্রিভিউ দেখতে পারেন, আর প্রয়োজন না হলে আপনি এখান থেকে সরাসরি আর্টিকেলটি পাবলিশ করে দেবেন। পাবলিশ। পাবলিশ করে দেওয়ার পরে আমাদের আর্টিকেলটি পাবলিশ হয়ে যাবে। এবার আপনি আপনার আর্টিকেলটি দেখার জন্য ভিউ পোস্ট বাটনটি প্রেস করে সরাসরি আর্টিকেলটি দেখতে পাবেন। আর্টিকেলটি দেখতে কেমন হলো এটি দেখার জন্য ভিউ পোস্টে ক্লিক করে আমরা দেখবো আর্টিকেলটি কিভাবে কেমন পোস্ট হলো। ইয়েস, আমাদের আর্টিকেলটি চলে এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেলের টাইটেলে সর্বপ্রথমে আমাদের প্রত্যেকটা প্যারাগ্রাফের হেডিংগুলো হেডিং 2 হয়ে গেছে, এখানে ইন্টারনাল লিঙ্ক হয়েছে, ছবিগুলো প্রপারলি চলে এসেছে এবং লাস্টের দিকে আমাদের ভিডিওটি চলে এসেছে। আমরা আশা করব দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি এখানে শো করতেছে। তো এই ছিল আজকের আর্টিকেল পোস্টিং এর ভিডিও টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে।